আমি খেয়াল করেছি যে তুমি প্রায় খালার ভরসায় আমাকে রেখে বাইরে গিয়ে থাকো। এসব ঠিক না জয়, এমন সময় তোমাকে আমার খুব দরকার। কয় টাকা বেতন পাস তুই? হ্যাঁ, গ্রামে গিয়ে জমি জমা দিয়ে তাকিয়ে থাকলে এর চেয়ে বেশি টাকা আসে। তোমার জন্য তো দারুণ খবর আছে। কি? একটা পিছুটান এসেছিল। বলেছিলাম না আমার এক জানি দোস্ত আছে, দেশের বাইরে থাকে, এসছে, অথচ তার সাথে যোগাযোগ করতে পারছি না। তা চলে যান সরাসরি বাসায়। জানিস মা কিন্তু ওখানে খুব ভালো আছে। ভালো থাকলেই ভালো। আমি না একটা চিঠি লিখে দেবো। তোমার মতো একটা বেকার ছেলের পিছনে এত সুন্দর একটা মেয়ে ঘোরে কখনো? দাঁড়াও, তার মানে তুমি বলতে চাচ্ছ এটা বোকা, আর একটা বোকা মেয়েকে আমি আরে আরে দোস্ত, চিঠিটা পড়লাম, কত প্রাণ দিয়েই না মেয়েটা তোমাকে ভালোবেসেছে। সমু, এখন যদি তুমি মেয়েটাকে ফিরিয়ে দাও, আমি কিন্তু আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। প্রথম দেখাতেই মেয়েটাকে আমার পছন্দ হয়েছিল। তোমার দাদাকে বলি। দূর। আচ্ছা ওরা আমার সাথে বিয়েটা কেন দেবে? কি আছে আমার? কি আছে আমার মানে? কেন দেবে না? ভালোবেসে বিয়ে করবে, দরকার হলে রেজিস্ট্রি করে রাখবো, সাক্ষী আমি দেব। তুমি সাক্ষী দিবে? হুম। বাহ, তুমি দেখছি ইদানিং বেশ চালাক হয়েছো। কি করবে? কথা দাও। আচ্ছা আমি কথা দিলেই তো হবে না, আগে তার কথাটা জেনে আসি। যাচ্ছ? দেখি। এই বাদাম খাবি নাকি? বাদাম? তুই তো সেই ছেলে মানুষের হয়ে গেলি রে। তোর মনে নেই কতদিন বিকেলবেলা আমরা বাদাম চিবোতে চিবোতে একদম দিন পার করে দিয়েছি? সেই সব দিনের কথা ভেবে কি লাভ বল? জীবন তো এখন কোন সুদূরে চলে গেছে। কতদিন ভেবেছি এখানে আসবো, তোর সাথে দেখা হবে, কিন্তু তবুও তো এলি। যখন এলি তখন তোকে আমার ভীষণ প্রয়োজন। তুই যখন আমাকে রিসিভ করতে গেলি না, আমি ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম কি জানি কি হলো। 3 দিন পর আজ সকালে তোর বাসায় না গিয়ে ভয়ে ভয়ে তোর অফিসে গেলাম। অফিসে গিয়ে যখন দেখলাম যে তুই এতে রুমে ঢুকছিস না। এই তুই দেখি আগের মতোই আবেগপ্রবণ লক্ষণ রয়ে গেছিস। তুই কি চাস না আমি আগের মতন থাকি? আরে থাকিস তো আমেরিকাতে, ওখানে আবার আবেগ আছে নাকি? যারা আবেগ ধরে রাখতে চায় না তারা রাখে না, আর যারা ধরে রাখতে চায় তাদের কষ্ট বাড়ে। কিরে অমন করে তাকিয়ে কি দেখছিস? তোর সঙ্গে আবার দেখা হলো, কি আশ্চর্য তাই না? আমি তো ভেবেছিলাম তোর সাথে আমার দেখাই হবে না। আর দেখা না হওয়া মানে কি জানিস? সেই একা একা জীবন, একা মানুষ। দূর পাগল, তুই একা হবি কেন? তো বউ আছে, সন্তান। ও আসল কথা তো জানাই হলো না। হয়নি হয়নি, হবে হবে করছে। তাই ডেট দিচ্ছে? হুম। কবে? যখন তখন। মানে? মানে বোঝার দরকার নেই, বাদাম খাই। হ্যাঁ এই বাদাম, এই দাও বাদাম, দাও দাও, 5 টাকার দাও। একটা কম দিস।
সরি রিকিয়া, সরি সরি বলছেন কেন? আমার আসলে ভুল হয়ে গেছে, না বলে চলে যাওয়াটা। আমি আসলে তোমাদের সবার প্রতি একটা অন্যায় করে ফেলেছি। ন্যায় অন্যায় বোঝার মতো ক্ষমতা আপনার আছে নাকি? দেখো, তুমি যে অপবাদ দিবে সেটা আমি মেনে নেব। অন্যায় আপনি করেননি, অন্যায় আমি করেছি। তাই নাকি? কিভাবে বলো তো? না জেনে না বুঝে আমার দুর্বল হয়ে পড়াটা ঠিক হয়নি। কিসের দুর্বলতার কথা বলছো? কেন আপনি চিঠি পড়েননি? সবসময় না বোঝার ভান করেন কেন? মানে চা খাওয়াবে না? না, বাসায় চা খাওয়া লাগবে না, বাইরে চলুন, আপনার সাথে আমার কথা আছে। আচ্ছা, মানে খালাকে একবার দেখে যাবো না? মানে আপনি এতদিন পর কাকে দেখতে এসেছেন, আমাকে না খালাকে? মানে 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 করবেন না। স্পষ্ট করে বলুন কাকে দেখতে এসেছেন। আচ্ছা ঠিক আছে, বাইরে চলো। কোথায় যাবে? কোথায় যাব মানে? আমি ঢাকা শহর চিনি নাকি? আমাকে আপনি যেখানে নেবেন আমি সেখানে যাব। ঠিক আছে, তুমি রেডি হয়ে এসো, অপেক্ষা করছি। রেডি হওয়ার দরকারটা কি? এভাবে যাওয়া যাবে না। মানে এভাবে এক বস্ত্রে যাবে? এক বছরই যাব, চলুন। আমি খুব বেশি মাত্রায় বাঙালি, সেটা আমার কাল হয়েছে। কেন, ওখানে কি তোর কোনো স্বাধীনতা ছিল না? স্বাধীনতার সন্ধি বিচ্ছেদ করতো। শয়ের অধীন, মানে নিজের অধীন, কারো কোনো হস্তক্ষেপ নেই। শয়ের অধীন মানে তো যথেচ্ছাচার। স্বাধীনতা মানে হচ্ছে হলো সুয়ের অধীন, শুভ বা মঙ্গলের অধীনতা। দেখে যেখানে মেয়েরা স্বাধীন, মেয়েরা সমাজে পুরুষের সমান অধিকার ভোগ করে, সেখানে মেয়েদের পুরুষ হয় সঙ্গী, বন্ধু, পার্টনার। ছোটবেলা দেখেছি যে বাবা মায়ের উপর রাগ করলে খাচ্ছেন না, মা রাগ ভাঙাচ্ছেন। আমেরিকায় সেই আবেগটা নেই। সময় কোথায় রাগ ভাঙানো? তার মানে তোর বউ তোর অভিমান বুঝতো না? বিয়ে করলেই বউ আপন হয়ে যায়, এটা তো আমরা সবাই জানি, কিন্তু আমার ক্ষেত্রে তা হয় না। তোকে তো বলতে অসুবিধা নেই, তোর ভাবি চাকরি করছে, ক্লাবে যেত, 2-10টা পুরুষ মেয়ে বন্ধু ছিল। তাদের জীবনটা আলাদা, সেই জীবনে আমি ঢুকতে পারি না। কারো জীবনে কি কেউ ঢুকতে পারে লক্ষণ? সবার জীবনই তো আলাদা, একেবারেই আলাদা। আমি তো রোদের মতন বড় হইনি, তাই পদে পদে নিজের ভুল ধরতে পারতাম। আমার নিজেরও দাবি দেওয়া খুব বেশি ছিল, তাই কষ্টও বেশি হতো। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু বাঁধন ছিল না। ওখানে আমার থাকা হবে না। হ্যাঁ, মন খালি বলে মন চল, চল যায় নিজ নিকেতনে। এটা কি কেবল ওখানেই বন্ধু? তোমার নিজ নিকেতনও কি এর বাইরে আছে? এই একটা ঐতিহ্যই এখনো পর্যন্ত টিকে আছে দোস্ত। যতই সাবধান হও না কেন, শেষ বাদামটা পচা পড়বেই। চল দুজনে মিলে আর একটু রিক্সা করে ঘুরি। আমি তো রোজই কত ঠুকি। কেন? আমি তো আপনার মতো দামাদামি করতে পারি না, যা দাম চাই ঠিক সেটা দিয়েই কিনে আনি। তুমি আরো ঠকবে। কেন? আরো ঠকবো কেন? এই যে আমাকে পাত্তা দিচ্ছ বলে কোনো দরদাম করছো না। সেটাই আমার একমাত্র জিত। বাবা যা অহংকারী, পাত্তাই দিতে চায় না। দেখো, পাত্তা না দেওয়াটা অহংকারের জন্য না হতে পারে, সেটা ভয়ের জন্য তো হতে পারে। বাসায় গিয়ে নিজে চিঠি দিয়ে আসার পরও যে ভয় পায়, সে আসলে ভয় থেকে দূরে থাকে না, ওই অহংকার নিয়েই থাকে। তাই বুঝি?
হ্যালো। না, উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন তার বন্ধুর সাথে। না না, কখন একটু ঠিক বলে যায়নি। অসুস্থ? ঠিক আছে, তাহলে আমি দেখছি। উনি যদি না পাই তাহলে আমি নিজে চলে আসবো। আচ্ছা, রাখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এভাবে না ঘুরে চল, বাসায় চল। বাসায় যেতে ইচ্ছে করছে না, তো সব কথা শুনবে। আমাদের দুজনের কথার মধ্যে কারো অনুপ্রবেশ ঘটুক সেটা আমি চাই না। ভাবি অসুস্থ, যে কোনো সময় একটা শুভ সংবাদ আসতে পারে, এ সময় তো থাকা দরকার। এত সব চিন্তা করে দুই বন্ধুর আনন্দটাকে মাটি করতে চাই না। তার আগে তুই বল যে তুই আর ফিরে যাবি না? যেতে তো চাই না, কিন্তু যদি এখানে কিছু না হয়। হবে হবে, আরে তোর মতো ছেলের এখানে কিছু হবে না সেটা তো হয় না। দু একটা জায়গায় অবশ্য আমি ওখান থেকেই খোঁজ নিয়েছি, কিন্তু এখনো মুভ করিনি। হ্যাঁ। দেখা যাক। আচ্ছা শোন, একটা বাঙালি রেস্টুরেন্টে চল, কিছু বাঙালি খানা খাবো। ঠিক আছে চল, এই সামনের দিকে যাও। আমাদের কি হবে? বড় জটিল প্রশ্ন। জটিল প্রশ্ন নাকি জটিল উত্তর? প্রশ্নটা জরুরি, উত্তরটা জটিল। না, তুমি তো সব কিছু সহজ করে নিতে পারো, উত্তরটা সহজ করে দাও। তোমার বয়স কত রিখিয়া বলো তো? ছি, বয়স জিজ্ঞেস করতে হয় না। আচ্ছা ঠিক আছে, 2 বছর নয় কমিয়েই বললে। শোনো, তোমার বয়স এখন অনেক কম। যখন বয়স হবে তখন অনেক হিসেবে হয়ে যাবে, সুখ দুঃখ ভবিষ্যৎ নিয়ে তখন অনেক চিন্তা করবে। কথাটা ঘুরিয়ে উত্তর দিতে চাচ্ছ না, তাই না? উত্তর জানা না থাকলে ঘুরিয়ে ফিরিয়ে তো কথা বলতে হবে নাকি? আচ্ছা শোনো, তুমি কিন্তু কখনো আমার অবাধ্য হবে না। আচ্ছা, অনেক হলো তুমি বাসার বাইরে আছো, খালাখালু চিন্তা করবে। চিন্তা করবে না, আমি তো মাঝে মাঝে ল্যাঙ্গুয়েজ ক্লাসে যাই, তারপর বান্ধবীদের বাসায় যাই। সেটা তো গাড়ি নিয়ে যাও, আজকে তোর গাড়ি নেই, সে কারণে চিন্তা করবে। আচ্ছা চিন্তা করুক গে, তুমি এখন বলো আমাদের কি হবে? যা স্বাভাবিক তাই হবে। স্বাভাবিকটা কি? বিয়ে। রিখিয়া, আমি তো এখনো কিছু হতে পারিনি, আমাকে কিছু হতে মানা করেছে কে? আচ্ছা তুমি বলো তো, তুমি আমাকে কিভাবে চাও? তুমি যেমন আছো ঠিক। ঠিক। আচ্ছা ধরো আমি গ্রামের মাস্টারে ছেড়ে আসতে পারলাম না, তাহলে? আচ্ছা আমাকে ভয় দেখিও না, ঠিক আছে? তুমি পুরুষ মানুষ, এই সব চিন্তা ভাবনা তোমার, আমি নিশ্চিন্ত। আচ্ছা তুমি তো পাকলে কবে বলো তো? সেদিনে তো খুকিটিই ছিলে। এখন কিন্তু আর খুকিটি নেই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আপনি আমি জয় সাহেবের অফিসের। আপনি বোধহয় আমাকে ফোন করেছিলেন। যে আসেন আসেন আসেন, বসেন। কি হয়েছে? খালাম্মা খুব অসুস্থ, চিৎকার করতে আসছে। আমি এখন কি করবো, আমি তো একলা। আপনি ঠিক? আমি রইস, জয় সাহেবের কলিগ। আচ্ছা আচ্ছা।
আমি কি একটা স্কুটার ডেকে নিয়ে আসবো? স্কুটার? না না, স্কুটার আপনি বরং বসেন, আমি ডেকে নিয়ে আসি। না না, আপনি থাকেন, আমি স্কুটার ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, স্কুটার টানতে হবে। হ্যাঁ, আমি যাই তাহলে। হ্যাঁ, এই খালা, আপনি ওই ব্যাগ গুছান, আমাদের এখনই যেতে হবে। আমরা এখানে এখন চলে যাবো, কিচ্ছু হবে দেখিস। দাদা আমাকে বাঁচাও দাদা, চলো, আমি চলো। পড়ে যাচ্ছি দাদা।